হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাই দোয়া করো যেন বৃষ্টি হয় খুব তাড়াতাড়ি, না হলে দেশের অবস্থা খুবই ভয়ঙ্কর। তো আমার এই সাপোর্টে যারা সাপোর্ট হবা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আসলাম। তোমরা অনেকেই আমাকে দেখতে চাও, বাট তোমাদের সামনে আসা হয় না, কারণ আমি নিজেই ভিডিও বানাই, তার জন্য তোমাদের সামনে আসার কোনো সুযোগ হয়ে ওঠে না। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি একদমই ছোট চ্যানেল। তোমরা আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো এবং আমার পাশে দাঁড়িয়েও। তোমরা যদি আমার পাশে না থাকো, আমি কিন্তু চ্যানেলটিকে গ্রো করতে পারবো না। তো তোমরা আমার পাশে অবশ্যই থেকো, আমার জন্য অনেক অনেক দোয়া করো যেন আমি তোমাদের পাশে থাকতে পারি। তো আমি কখনো সামনে আসিনি, এই ফার্স্ট টাইম সামনে আসলাম। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আসলে আমি ঠিকভাবে কথাও বলতে পারছি না, আনইজি ফিল মনে হচ্ছে, কারণ কখনো আমি এইভাবে ক্যামেরার সামনে আসিনি। তো আজকে আমি তোমাদের মাঝে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে খুব সহজভাবে তোমরা বিকেলের নাস্তা বানাবে কিভাবে, তো সেটি আজকে তোমাদেরকে আমি দেখাবো। তো অবশ্যই তোমরা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। বাই। তো চলো শুরু করা যাক। আমি এখানে ফার্স্ট টাইম 1/2 লিটার দুধ দিয়ে নিয়েছি। তো 1/2 লিটার দুধ থেকে আমি আজকে চিজ বানাবো। তার জন্য আমি এখানে 1/2 লিটার দুধ সামান্য হালকা পরিমাণ গরম করে নিব। তোমরা কুসুম গরম বললেও চলবে, যেন লোক দিলে সহ্য করা যায়, ঠিক সেই রকম আমি গরম করে নিব। তো আমি গরম করে নিয়েছি। আমি এই পর্যায়ে দিয়ে দিব ভিনিগার। 1 চামচ ভিনিগারের ভিতরে 3 চামচ পানি মিশিয়ে তারপর আমি এখানে অ্যাড করব। তোমরা দেখতেই পারছো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিভাবে কেটে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এখানে আরেকটু দেওয়ার প্রয়োজন, কারণ অনেকটা অল্প হয়ে গেছে, পুরোটা ছানা কাটেনি। তার জন্য অবশ্যই তোমরা চেষ্টা করবে আরেকটু দেওয়ার জন্য। আর এটি আমি আজকে বানাবো মোজারেলা চিজ। তো আমার দুধ যেহেতু কম, তাই আমি দিচ্ছি কম। আর দেখো তোমরা, মোজারেলা চিজ একদম সবগুলি এক জায়গা হয়ে গেছে, আমার কিন্তু বাড়তিভাবে এক জায়গা করা লাগেনি। তো খুব ভালোভাবে চিজ বেরিয়ে গেছে, যেহেতু দুধটা আমার ভালো ছিল না। আর অবশ্যই তোমরা চেষ্টা করবা একটু ভালো ফুল ক্রিমওয়ালা দুধ নেওয়ার জন্য। তো আমার এখানে দুধটি ভালো হয়নি, তার জন্য এখানে ছানাটি খুবই কম বেরিয়েছে। তো কোনো রকম বিকেলের নাস্তাটি হবে। তো তোমাদের যদি দুধ ভালো থাকে বা 2 কেজি কি 3 কেজি থাকে, তাহলে খুবই ভালো হবে। আর যেহেতু ভিনিগারটা দেওয়া হয়েছে, তার জন্য একটু টক টক ভাব হবে। তাই তোমরা চেষ্টা করবে খুব ভালোভাবে 2-3 বার ধুয়ে নেওয়া, সামান্য একটু নুন দিয়ে। আর মোজারেলা চিজের ভিতরে একটু নোনতা ভাব থাকে, তোমরা অবশ্যই একটু নুন দিয়ে চেষ্টা করবে দেওয়ার। তো আমি এখানে নিয়েছি ময়দা। তো আমার এই রেসিপিটি করতে ময়দা লাগবে। আর এখানে আমি নিয়েছি কিছুটা ইস্ট পাউডার। তো ইস্ট না থাকলে না দিলেও চলবে, বাট ইস্ট দিলে খুব ভালোভাবে নরম হবে এবং খুব খেতে ভালো লাগবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চা চামচের মতো চিনি। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দিব কালো জিরা এবং রেগুলার রান্নার 1 কাপ তেল। তো তোমরা অবশ্যই সব কিছু মেজারমেন্ট করে নিবা। তো আমি এখানে দিয়ে দিয়েছিলাম বড় 1 কাপ ময়দা, যেহেতু তার জন্য আমি এখানে ছোট 1 কাপ তেল নিয়েছি। আর আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। তো তোমাদের না থাকলে তোমরা স্কিপ করতে পারো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। কিছুটা দুধ দিয়ে আমি মাখিয়ে নিব। এটি এতটাই সুস্বাদু মজা, তোমরা না খেলে বুঝবে না। অবশ্যই তোমরা চেষ্টা করবে বাড়িতে মাঝে মধ্যেই এই ধরনের বিকেলে নাস্তা করে খেতে। তো আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে। আমি এটিকে জাস্ট 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই নাস্তাটি বানানোর জন্য খুব একটা বেশি সময় এটা রাখা লাগবে না, কারণ বেশি ফুলে যাবে। তো অতটা বেশি আমি ফোলাবো না, তাই। তো এখানে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো
তো বন্ধুরা 10 মিনিট অবশ্যই তোমরা এভাবে করে ঢেকে রাখবে। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে। তো আমি 10 মিনিট পরে ফিরে এলাম এবং একটা ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথম অবস্থায় হালকা করে তেল প্রথমেই অনেকটা দিব না, হালকা করে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। নেওয়ার পর আমি যে কোনো শেপ অনুযায়ী তোমরা কেটে নিয়ে এভাবে করে চেপে দিয়ে দিলে হয়ে যাবে এই নাস্তাটি। এটি একদমই ইজি, এতটা ইজি। তো আমার চেপে দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তো তেল দেওয়াতে খুব ভালোভাবে ফুলে একদম পাউরুটির মতো হয়ে যাবে এবং ফ্লেভারটা এত ভালো আসছে যে কি বলবো। তোমাদের তো আমি ফ্লেভারটা দিতে পারছি না, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে এইরকম ফ্লেভারটি নিয়ে নিতে পারো বা খেয়ে দেখতে পারো। তা আমি এটিকে খুব ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভেজে নিব। তোমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো। যারা আমার চ্যানেলটিকে সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমি যে মোজারেলা চিজটুকু বানিয়েছিলাম আমি সেইটুকু এখানে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো তোমরা দেখতে পারছো কতটুকু হয়েছে, একদমই কম। তো আমি এইটার উপরে আমি দিয়ে নিচ্ছি, বিকেলের নাস্তাটার উপরে আমি চিজ দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আবার একটা দিচ্ছি, তারপর আমি আবারও চিজ দিয়ে নিয়ে আবার একটা দিব। তো তোমরা চেষ্টা করবে এটিকে গরম থাকতে দেওয়ার জন্য। তো আমারটা ঠান্ডা হয়ে গেছিলো, তার জন্য চিজটা গলেও সময় পায়নি। তো আমি তার আগেই কেটে ফেলেছি। অবশ্যই তোমরা চেষ্টা করবে খুবই গরম থাকা অবস্থায় দেওয়ার জন্য, তাহলে চিজটা গলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো খেতে এতটাই দুর্দান্ত মজা যে কি বলবো, তোমরা না খেলে বুঝবে না। বাই ফ্রেন্ডস, ভালো থেকো তোমরা।